আজ খুব মন হলো যে আপনাদের সাথে তেঁতোর ডাল শেয়ার করি। আমারও খেতে ইচ্ছে করছিল অবশ্য। এই রকম পদ্ধতিতে যদি তেঁতোর ডাল বানিয়ে নেন তাহলে সত্যিই খেতে অসাধারণ লাগবে। তো সবার প্রথমে আমি এখানে করলা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে উচ্ছেও নিয়ে নিতে পারেন। আমি এখানে দুটো বড় বড় করলা নিয়েছি। প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপর আমি গোল গোল করে কেটে নিচ্ছি। গোল গোল করে কেটে নিয়ে এর বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ বীজগুলো ছাড়িয়ে নিলে খেতে ভালো লাগে, নয়তো মুখে দানা পড়লে অতটা খেতে ভালো লাগে না। তাই এখানে বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর বীজগুলো যদি খুব কচি হয়ে থাকে সেক্ষেত্রে ছাড়াবার কোনোই প্রয়োজন হবে না। উচ্ছেটা গোল গোল করে কেটে নেওয়ার পরে আমি আবার এটাকে ধুয়ে নেব, কারণ উচ্ছের খাঁচের ভেতরে ভেতরে অনেক সময় বালি রয়ে যায়। তাই কেটে নেওয়ার পরে আর একবার জল দিয়ে অবশ্যই ধুয়ে নেবেন। উচ্ছের সাথে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁপে। এই পেঁপেটাকে আমি পুরো গোটা ইউজ করব না, আধা পেঁপেই আমি এর মধ্যে ব্যবহার করব। তাই পেঁপেটাকে আমি প্রথমে দু আধখানা করে নিচ্ছি। এমনিভাবে কেটে নেওয়ার পরে প্রথমে এর ভেতরের বীজগুলো আমাদের ছাড়িয়ে নিতে হবে। দেখুন বীজগুলো বেশ পোক্ত। এবার বীজগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। বীজগুলো ছাড়ানো হয়ে গেলে এরপরে এর খোসাটাও আমি কেটে নিচ্ছি। খোসাটা কাটা হয়ে গেলে এর ভেতরে যে সাদা সাদা অংশগুলো, ওগুলো কি করতে হবে না, আমাদের চামচের সাহায্যে বার করে নিতে হবে, নয়তো এইগুলো স্বাদ অতটা ভালো হয় না, খুবই বাজে লাগে খেতে। তাই এইগুলো অবশ্যই চামচ দিয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে যে পেঁপের যে শিরার অংশটা থাকে সেটা দু আধখানা করার পরে ওইটাকেও কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে। এইবার আমি পেঁপেটাকে কি করব না, ডুমো ডুমো করে কেটে নেব। পেঁপেটা আমি আগেই ধুয়ে নিয়েছি, তবুও আর একবার কাটার পরে ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে পেঁপে কাটার পরে সামান্য একটু কষকষ লাগে, তাই পেঁপেটা কাটার পরেও একবার ধুয়ে নিতে হবে। এইবার আমি গ্যাসের ওপর বসিয়ে দিলাম কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতন মুগ ডাল। ডালটা মিডিয়াম ফ্লেমে আমাদের একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। এখানে আমি একটু বেশি ভেজেছি, একটু ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব, তাহলে ডালটার টেস্টটা খুব ভালো আসবে। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতন লাগবে এই ডালটাকে ভেজে নিতে। তো দেখুন ডালটা ড্রাই রোস্ট হয়ে গেছে। এইবার আমরা ড্রাই রোস্ট করার পরে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে আমি বসিয়ে দিচ্ছি গ্যাসের ওপরে। তারপরে গ্যাসটা অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে। পেঁপেগুলোকে সমস্ত দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ, আর তার সাথে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে আমি প্রেসার কুকারটা ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি একটাই সিটি দেব, বেশি সিটি আমাদের এখানে দিতে হবে না, কারণ বেশি সিটি দিলে ডালটা অতিরিক্ত গলে যাবে। আমাদের ডালটা মোটামুটি সেদ্ধ করতে হবে, একটু যেন চেয়ে থাকে। অপর সাইডে আমি বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর মধ্যে এই উচ্ছেগুলোকে আমি ভেজে নেব। প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নিয়ে আমাদের তুলে নিতে হবে, তাহলে ডালের টেস্টটা খুব ভালো হয়, মানে অতিরিক্ত তেতো হয় না। উচ্ছেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে সামান্য পরিমাণে লবণ দিয়ে। এতে কি হবে, উচ্ছের অতিরিক্ত তেতো ভাবটা কেটে যাবে। উচ্ছেটা হালকা ব্রাউন করে ভেজে নেব।
তারপরেই কড়াই থেকে তুলে নেব। তো মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ উচ্ছেটা হালকা ব্রাউন না হয়ে যাচ্ছে। ততক্ষণ আমি ডালের যে প্রেসার কুকারটাকে সেটা দেখি। তো একটা সিটি হয়ে গেছে, কিন্তু একটা সিটি হওয়ার পরেই আমাদের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। 4 থেকে 5 মিনিট এইভাবে ছেড়ে রাখবো। তারপরে আমরা প্রেসার কুকারের বাষ্পটা বার করে দেব, কারণ এই বাষ্পটা বের করে দিলে কি হবে, আমাদের ডালটা অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে না। তো দেখে নিন উচ্ছেগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, হালকা ব্রাউন রং চলে এসেছে, আর বেশি ভাজার প্রয়োজন নেই। এইবার আমি কড়াই থেকে উচ্ছেগুলোকে তুলে নেব। তো দেখে নিন আমি ভেপারটা বার করে দিলাম। ভেপারটা বার করে আমি প্রেসার কুকারটাকে ওপেন করে নিলাম। তো দেখুন, দেখে বুঝতেই পারছেন ডালটা একদমই গলে যায়নি, একদম চেয়ে চেয়ে আছে। ঠিক এই স্টেজ অবধি আমাদের ডালটাকে সেদ্ধ করতে হবে। বেশি যদি সেদ্ধ হয়ে যায়, গলে যায়, তাহলে ডালের টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। অতিরিক্ত গলে গেলে সেই ডালে একদমই টেস্ট পাবেন না। ডালটা অবশ্যই এই রকমভাবেই সেদ্ধ করবেন। একদম পারফেক্ট হয়েছে সেদ্ধটা। এইবার আমরা উচ্ছে ভাজার তেলেতেই কি করব, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর তার সাথে অবশ্যই দিতে হবে তেজপাতা। তেজপাতার ফ্লেভার এতে খুব ভালো আসে, তাই অবশ্যই মনে করে তেজপাতা অ্যাড করবেন, আর তেজপাতাটা স্কিপ করবেন না। এতে তেঁতুর ডালে অসম্ভব সুন্দর স্বাদ হয়। আপনারা যদি আদা পছন্দ করেন তাহলে আদা দিতে পারেন, কিন্তু আমি এখানে আদার ব্যবহার করলাম না, একদম সিম্পল রাখলাম। এবারে এই তেলেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আস্তে আস্তে আমাদের ডালটা সাঁতলে দিতে হবে। এইবার ডালটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। তো দেখুন আমি খুব ভালো করে ডালটা মিশিয়ে দিলাম, আর ফুটে ওঠার পরে কম করে 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে আমাদের ডালটাকে ফুটিয়ে নিতে হবে। কারণ ডালটা আমি আধ সেদ্ধ করেছিলাম, ডালটা যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, তাই 4-5 মিনিট মতন আপনারা লো ফ্লেমে এইটা ফুটিয়ে নেবেন। তবে ফুটে যতক্ষণ না উঠছে ততক্ষণ ফ্লেমটাকে হাই রাখতে হবে। যেই ফুটে উঠবে তখন ডালটা লো ফ্লেম করে দিতে হবে। তো দেখুন একদম দেখতে খুবই সুন্দর লাগছে, আর একটু ঘন ঘন করেছি। আপনাদের যদি পাতলা পছন্দ হয় তাহলে আরটু জল আপনারা মেশাতে পারেন। আর এই ডালটা যে একটু ঠান্ডা হয়ে যাবে না, তখন আরও গাঢ় হয়ে যাবে। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো গরম ভাতে আপনারা এটা পরিবেশন করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।